লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হো আল্লাহুম্মা আমিন। আজকে কত রমজান যাইতেছে? কত রমজান? আজকে রমজানুল মুবারক 11 চলতেছে। আজকে হইল গিয়ে মাগফিরাতের প্রথম দিন। কিসের দিন? বাতো না এখানে মাগফিরাতের প্রথম 10 দিন রে কিতাব বলা হয় রহমতের 10 দিন। এক্সট্রা কোনো কথা নাই, আমার ভাই থাকায় থাকবা, যেটা প্রশ্ন করে উত্তর দিবা। প্রথম 10 দিন কিসের দিন? রহমতের 10 দিন। প্রথম 10 দিন কিসের দিন? রহমতের। মধ্যখানের 10 দিন মাগফিরাতের 10 দিন। শেষের 10 দিন নাজাতের 10 দিন। রহমত, মাগফিরাত, নাজাত। তো রহমতের 10 দিন রইছে না গেছে গিয়া? রহমতের 10 দিন গেছে না রইছে? এখন শুরু হইছে মাগফিরাত। কিটা শুরু হইছে? মাগফিরাত অর্থ হইল ক্ষমা করে দেওয়া। কিটা করে দেওয়া? এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করবেন? তোমরা ক্ষমা চাওনি? তোমরা গুনাহ আছে নি? কেনা কেনার গুনাহ নাই? হাত তোলো চাই। গুনাহ নাই কেউ আছো? সবার গুনাহ আছে। গুনাহ মাফ চাওয়ান লাগবে না আল্লাহর কাছে? তা আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন কি করবেন? কারে মাফ করবেন? গুনাহগারদেরকে, যারা রোজা রাখবে। গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে কি করে দিবেন? মাফ করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ আছে নি? আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম নি? চাইতাম। রহমতের 10 দিন চলে গেছে, এখন মাগফিরাত চলতেছে। মাগফিরাতেরও প্রথম দিন মাত্র শুরু হইছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের গুনার জন্য মাফ চাইমু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা রমজানুল মুবারকের মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষার জন্য গাউসিয়া দারুল কেরাতে ভর্তি হয়েছি, ঠিক না? কিসের জন্য ভর্তি হয়েছি? কোরআন শরীফ শিখার জন্য। কোরআন শরীফ শুদ্ধ হয়ে শিখার জন্য। কোরআন শরীফ অনেকে পড়তে পারে, কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আমরা কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য দারুল কেরাতে ভর্তি হয়েছি, ঠিক না? এই তুই কথা খোঁজ খেলে একবার সর মেরে দাঁত তো উল্টে ফেলে দি। চুপ করে বইতা। আমরা দারুল কেরাতে কেন ভর্তি হয়েছি রে? কোরআনুল কারীম শুদ্ধ করে শিখার জন্য ভর্তি হয়েছি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শিক্ষা দেয় এবং যে শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ই হলো উত্তম, উভয়ই হলো শ্রেষ্ঠ, উভয়ই হলো মর্যাদার অধিকারী, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়। আমরা কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যারা এসেছি, আমরা সঠিকভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতাম চাই কি চাই না? মাতো না খেলে আমরা সঠিকভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতাম চাই কি চাই না? চাইলে আইয়া ক্লাস ফাঁকি দিবাই, এমনি গুরুন টিমের এমনি যাইবাই। এরপরে খতমে কোরআনের ঘন্টার সময় বাড়ি ব্যাগি খুবই মাথা বেদনা করে, পেট বেদনা করে, ঠিক আছে? এগুলা করলে শিখা যাইব? এগুলা করলে শিখা যাইব? দান্দা বান্দা করলে শিখা যাইব? শিখা যাইত না। তাহলে সঠিক সময় ক্লাসও বইতে হইব, সঠিক সময়ে পড়তে হইব, সঠিক সময়ে আপনার শিক্ষাটা গ্রহণ করতে হইব। রমজানের পরে কি আমরা তোমরা শিক্ষা দিমু? 27 রমজানের পরে আমরা তোমরা শিক্ষা দিমু? তোমরা আইয়া যদি হুজুর ফড়ান তো ফড়াইতাম না, ঠিক আছে না? তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু দিন শিখতে হইবা, এর ভিত্তি কিন্তু তোমাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে হবে। সুতরাং এখানে সময় অপচয় করা যাবে না। যারা কোরআন শিখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, নবীজি বলেছেন, তারা হলো সর্বোত্তম। তারা কি? সর্বোত্তম। আমরা সর্বোত্তম হইতাম চাই কি চাই না?
আমরা কোরআন শিক্ষা সর্বোত্তম হইতে চাই কি চাই না? চাই। তাহলে আমরা কোরআন শিখা লাগবো। যারা কোরআন ভালো কইরা শিখে এর ব্যাপারে নবীজি বলেন, জাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনুল কারীমকে তোমাদের কণ্ঠস্বর দ্বারা সুন্দরভাবে পড়ো, সুন্দর করো। জাইয়িনুল কোরআন, তোমরা কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো, বি আসওয়াতিকুম, তোমাদের সুললিত কণ্ঠ দ্বারা, তোমাদের সুললিত কণ্ঠ দ্বারা। তা আল্লাহ যে ধরনের কণ্ঠ দান করেছেন সেই ধরনের কণ্ঠ দ্বারা এই কোরআনকে সুন্দর করে পড়তে হবে। কি করে পড়তে হবে? এখন কোরআন শরীফ পড়তে গেলে কোরআন শরীফের পড়ার নিয়ম আছে না নি? কোরআন শরীফ পড়ার নিয়ম আছে না? কোনানো তাম তৈব, কোনানো তামা যাবে না, কোনানো অক্ফ করতে হবে, কোনানো অক্ফ করা যাবে না, কোনানো এক আলিফ লম্বা হবে, কোনানো 3 আলিফ লম্বা হবে। এখানে নিয়ম কানুন আছে না নি? নিয়ম কানুন অনুযায়ী যদি পড়ো তাহলে সওয়াব হবে, আর মন গড়াভাবে পড়লে সওয়াবের জায়গাত কিতা হবে? গুনাহ হবে। সওয়াবের জায়গাত কি হবে? গুনাহ হবে। কেউ যদি কোরআন শরীফরে মন গড়া পড়ে, কি কইরা পড়ে? মন গড়া ভাবে পড়ে, তাইলে কোরআনের অর্থ পাল্টে যাইব গিয়া। কি তো যাইব গিয়া? অর্থ পাল্টে যাইব গিয়া। কোরআনুল কারীমকে মন গড়া ভাবে পড়া যাবে না। বাংলা ভাষা পড়তে গেলে তো বাংলা ভাষা পড়ার নিয়ম আছে না? নিয়ম অনুযায়ী কোরআন পড়তে হবে। নিয়ম অনুযায়ী যদি না পড়ো তাহলে বাংলা ভাষাতেও কোরআন পড়লে, আপনার বাংলা ভাষাটাও পড়লেও সেই ভাষাটা পড়াটা সঠিকভাবে হয় না, অর্থটা সঠিকভাবে বোঝা যায় না। তুমি যদি বলো গরু আকাশে উড়ে, তাহলে এটা কি বাক্য শুদ্ধ হয়েছে নি? গরু জীবনে আকাশে উড়ে না? চিল আকাশে উড়ে, ঈগল আকাশে উড়ে, চিল আকাশে উড়ে। তুমি যদি বলে গরু আকাশে উড়ে, ওইবনি। তাহলে পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, এটার নিয়ম মান্য চলতে হইব, নিয়ম অনুযায়ী কথাবার্তা বলতে হবে। কোরআনুল কারীমও ঠিক তদ্রূপভাবে পড়তে গেলে পড়ার নিয়ম কানুন আছে। যেমন বাংলাতে যদি পড়ো, লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এইভাবে পড়লে পড়াটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? সঠিক হয়েছে। পড়াটা কি হয়েছে? এখানে প্রস্রাব করিবেন না কইয়া তামলা, এখানে একটা ক্ষমা চিহ্ন আছে। এরপরে প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা, কমাই বালা জরিমানা। ঠিক আছে? তোমরা প্রস্রাব দাঁড়ায় করো না বৈশা করো রে? সূরা 1-2 তোমরা দাঁড়ায় পড়ো না বৈশা করো না আটটা করো? মাথো না খেলে? এই তোমরা প্রস্রাব আটটা করো না দাঁড়ায় করো? বৈশা করো। হাসা ও সঠিক নি কথা? তাহলে প্রস্রাব কি দাঁড়ায় করন না বৈশা করন? বৈশা করন। তো লেখা আছে কি তা এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা। এখন যদি তুমি পড়ো এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, পড়াটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হওয়ার কারণে অর্থ কি ঠিক রয়েছে না ফাইলটা গেছে? অর্থ ফাইলটা এমন হয়েছে যে তুমি এটার দ্বারের দিকে লই ওখানেও প্রস্রাব করতে পাই, নাইলে কিতা লাগবো? জরিমানা লাগবে। নাইলে কি লাগবে? জরিমানা লাগবে। কুরআন শরীফের মধ্যে এমন আয়াত আছে এখানে তাম তৈব, না তামলে গুনাহ হইব, জরিমানা লাগবো। আর এমনও জায়গা আছে এখানে তামা যাবে না, তামলে গুনাহ হইব। কোনো জায়গা আছে তামতেই হবে, না তামলে গুনাহ হবে। আর কোনো জায়গা আছে এখানে তামা যাবে না, তামলে গুনাহ হবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, পরে আয়াতে আল্লাহ বলেন যারা সুদ খায় তাদের কোনো ভয়, যারা সুদ খায়।
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা পরের আয়াত হইল। এখন যদি তুমি দুইটা মিলে পড়ো তাহলে অর্থ হবে কি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। জুড়ে বলো নাউজুবিল্লাহ। এমনির থেকে আওয়াজ হয়েছে না, এরা মানে মাঝে মাঝে খাইতে চায়। জুড়ে বলো। তাইলে এখানে কি তামা যাইব, তামা লাগবো না না তামা পড়তেইব? তামতে হবে। এটা ওয়াকফে লাজিম, এখানে মিম চিহ্ন দেওয়া আছে, যেখানে মিম চিহ্ন দেওয়া থাকে এটা কি ওয়াকফে লাজিম। এখানে অবশ্যই যদি না তামো তাহলে অর্থ ফাইলটা যাইব। যেমন এখানে প্রস্রাব করিবেন না, ই কথা হইয়া থামন লাগে, ঠিক লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কথা বললা থামতে হবে। যদি না তাইমা পড়ো তাহলে অর্থ ফাইলটা যাইব গিয়া। আর সুদকুর ঘুষকুর হলতে এরা দলিল পাইব কোরআনের মধ্যে যে সুদ ঘুষ খাইলে কোনো ভয় নাই, চিন্তা নাই। তাহলে এইভাবে যদি কোরআন পড়ো, যেখানে তামার কথা এখানে না তাইমা পড়ো, তাহলে অর্থ ঠিক থাকবো না পরিবর্তন হয়ে যাব গিয়া? এমন পরিবর্তন হইব সুদকুর ঘুষকুররা কোরআনের মধ্যে দলিল ফাইলিবে। এরা কোরআনে দলিল আছে যে সুদ খাইলে ঘুষ খাইলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাহলে এখানে অবশ্যই থামতে হবে। কি করতে হবে? এবার আরেকটা দেখাই, এখানে থামা যাবে না। থামলে ওয়াকফে কবি হবে, দুষ হবে, দূষণীয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বললা থামা যাবে না, কারণ এর অর্থ ওয়াইল নামক দুজখে যাইবে নামাজিরা। ওয়াইল নামক দুজখে যাইবে নামাজিরা। তা আমরা কি নামাজ পড়ি দুজখে যাইবার লাগি না জান্নাতে যাইবার লাগিয়া? যখন নামাজ পড়ে দিন দুজো হয়ে গেলাম, যে নামাজ পড়ার লাভ রইল কিতা? তাহলে এখানে পড়ার ক্ষেত্রে এই জায়গার মধ্যে তামা যাবে। এজন্য কিভাবে পড়তে হবে? মিলে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? এভাবে পড়তে হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তখন অর্থ হইব যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর তারা জাহান্নামে যাইব। মানে যারা নামাজ টামাজ পড়ে না, নামাজের ব্যাপারে সম্পূর্ণ বেখবর, এরা কোনানো যাইব? জাহান্নামে যাইব, ওয়াইল নামক দুজকের মধ্যে যাইব। তাহলে এই আয়াতের মধ্যে এখানে থামা যাবে না, আর আগের আয়াতের মধ্যে অবশ্যই থামতে হবে। ঠিক যেমনি ভাবে একটা উদাহরণ দিয়েছিলাম যে এখানে প্রস্রাব করিবেন না, এখানে থামতেই হবে। তাই মেয়ের পরে পড়তে হবে করি, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। অর্থ ঠিক আছে না? আর যদি তুমি তালে তালে টান দিয়ে মিলে পড়ো এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, তখন কি সঠিক করতে হইব না ভুল করতে হইব? ঠিক তেমনিভাবে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে তুমি যদি কোনো জায়গা আছে থামন লাগে, অবশ্যই থামতে হবে। এখানে যদি না থামো তাহলে কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর কোরআন শরীফের অর্থ যখন পরিবর্তন হয়ে যাবে তখন সুদকুর ঘুষকুররা কোরআনই দলিল পাইব, হইব কোরআনের মধ্যে আছে সুদ ঘুষ খাইলে কোনো শাস্তি নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। জুড়ে বলেন আউযুবিল্লাহ। তাইলে আমরা কি কোরআন শরীফ এইভাবে পড়ব? তাহলে নিয়ম মান্য পড়তে হইব। কি মান্য পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে অবশ্যই তারতিল অনুযায়ী তেলাওয়াত করবে। তারতিল শব্দের অর্থ হলো বিশুদ্ধভাবে, অর্থাৎ নিয়ম কানুন অনুযায়ী পড়া। নিয়ম কানুন অনুযায়ী পড়া না মন গড়াভাবে পড়া? মন গড়াভাবে পড়া না নিয়ম কানুন অনুযায়ী পড়া? নিয়ম কানুন অনুযায়ী পড়া। দুই বেটা ঝগড়া লাগছিল কি? দুই বেটা কিতা লাগছিল? ঝগড়া বেট টানতে বেশি লাগে না পেট টানতে বেশি লাগে রে? পেট টানতে। তোমরাও কিন্তু কইছ, আমার কোনো দোষ নাই। দোষ হইলে তোমরা ফিরেনতে দোষ। দুই পেট টানতে লাগছে না, দুই বেড়া লাগছে মানে ঝগড়া। দুই বেটা গরুর বাজারে গেছে, গিয়ে লাগছে ঝগড়া, বুঝছো নি? গরুর বাজারে গিয়ে কিতা লাগছে? ঝগড়া লাগছে। এক বেটা কিতা করছে, একজনে গরু চুরি করিয়া বাজারে নিয়ে বেচা লইতাছে। তবে চুর আছিল কিছু চালাক, হে কিতা করছে মেম্বারের কাছ থেকে রশিদ লইয়া গরু লইয়া গেছে বাজারও।
এখন মালিক বেটা গরু থুকাইতেছে, আর গরু তো আর পায় না। থুকাইতে থুকাইতে বাজার গেছে, গিয়া দেখে গরু, কয় ফাইলেছি গরু রে। ওকে হি বেটা কয় নাই গরু আমার, মালিক হয় না আমার, লাগছে না ঝগড়া। সুরে হয় না আমার দলিল আছে, আমার মেম্বার সাহেব রসিদ দিছেন। মেম্বার সাহেব কি দিছেন? রসিদ দিছেন। লাগছে টানাটানি না। এখন টানাটানি যখন লাগছে, এখন মায়ের তো বাঙ্গাই দিত না, ফাঁসি দিয়ে যাইতেছে এক মুন্সি সাপ। কি সাপ? মুন্সি যখন ফাঁসি যাইতেছে, দেখে দুই বেটা মাইল লাগছে। কয় তোমরা মাইল লাগছো খেলে বা? আমরা মাইল লাগছি। হে বেটা আমার, এটা আমার গরু। মালিক হয় আমার গরু, সুরে হয় আমার গরু, দুজনেই হয় আমার গরু। এখন হতে তোমরা অরিজিনাল মালিক কেডা? অরিজিনাল মালিক, মালিককে হয় আমি, সুরে হয় আমি। এখন বিচার খার পক্ষে দিতে বেড়া, দুইজনের তুই মালিক। হয়তো দলিল টলিল আছে নি? হয় আছে। সুরে হয় দলিল আছে আমার, আমার মেম্বার সাহেবে রসিদ দিছেন। মালিকে হয় রসিদ, এটা বুয়া রসিদ। এখন বেটা বিচার করতে কেমনে? মুন্সি সাহেব আসলে একটু চালাক। মুন্সি সাহেব হয় আমি একটা বিচার করে দিমু কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? হয় আমি কোরআন অনুযায়ী বিচার করে দিব। কি অনুযায়ী বিচার করে দিমু? হয় আমি কোরআন শরীফ অনুযায়ী বিচার করে দিব, তোমরা মানবানি? তারা দুইজন অবশ্যই মানবো। কোরআনের বিচার খে না মানে? সবাই তো কোরআনের বিচার মানে, ঠিক না? এখন দুইজনে যখন মানছে, হয় ঠিক আছে, কিতা হয় ঠিক আছে। মুন্সি সাহেবে সূরাতুত ৩ পড়ছে, মন গড়া ভাবে পড়ছে। কিভাবে পড়ছে? কেমনে পড়ছে শোনাইতাম নি? মুন্সি সাহেবে পড়তেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। গরু যেটা চুরি করছিল এটা আছিল বলদ। এটা কিতা? বলদ বুঝনি? বলদ হইল দামা ছিল নি, ধামা, এটা রেখে বলদ, বুঝছ? তে এখন মুন্সি সাহেবে কইতাছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তোরা খই থেকে আইছত, খই যাইবে আমি তোরা রে। ওয়া হাযাল বালাদিল, কইতাছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তোরা খই থেকে আইছত, খই যাইবে। ওয়া তুরি সিনিনা, আমি তোরা দুইটারে কেউরেও চিনি না। ওয়া হাযাল বালাদিল আমিন, এই বলদ আমিনের, মানে মুন্সির নাম আছিল আমিন। মুন্সির নাম কিতা? কয় এই বলদ হইল আমিনের। এখন কিতা করে মুন্সি সাহেব বলদ লইয়া জায়গায় বিচার হইছে নি? হইছে না? ভাই কোরআন শরীফ দ্বারা অত সুন্দর বিচার করে দিল। কইল তোরা কই থেকে আইছত, কই থেকে যাইবে আমি জানি না, তোরারে আমি চিনি না। আর এই বলদ আমিনের, মানে মুন্সির নাম আছিল কিতা? আমিন। কইটা আমার বলদ, তোরা খেউ রই না, তোরা মারামারি করতেছ আন্তাজি। নিজে ওকে বলদ লইয়া জায়গায়। ওকা সুরে খাই খাইছত নি? সুরে কিতা হয়? মালিক রে খাইছত নি? মালিক তুই খাইছত নি? লাগছে মায়ের দিওটায়। আচ্ছা হোসেন, এখন মুন্সি সাহেব তো কোরআন থেকে দলিল দিছিল, দেখি মন গড়া দলিল দিছে না সঠিক দলিল দিছে? মন গড়া দলিল দিছে। কি দলিল দিছে? কোরআন শরীফ দিয়ে পড়ছে ওয়া হাযাল বালাদিল আমিন, এটা কি মন গড়া নিয়মে পড়ছে না সঠিক নিয়মে পড়ছে? মন গড়া নিয়মে পড়ছে। আসলে ওয়া হাযাল বালাদিল আমিন, হে পড়ছে কি তা ওয়া হাযাল বালাদিল আমিন। তো বালাদিল আমিন হইরা কোরআন শরীফের কিতা করছে? অপব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? অপব্যাখ্যা হইরা আকবরান্তের গুরু লই আইছে। বিচার সুন্দর হইছে না? তে তোমরা যদি কোরআন শরীফ মন গড়া ভাবে পড়ো, তে সঠিক হইব নি? কোরআন শরীফ মন গড়া ভাবে পড়লে হইব? মন গড়া ভাবে একটা হইব, সুরের গুরু আনতে পারবা সহজে। তাহলে কোরআন শরীফ মন গড়া ভাবে পড়া যাবে। আল্লাহ কেমনে পড়ার কথা কইছেন? আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে বিশুদ্ধভাবে সঠিক নিয়ম অনুযায়ী পড়ো। কি অনুযায়ী পড়তে হইব? সঠিক নিয়ম অনুযায়ী না মন গড়া অনুযায়ী? মন গড়া অনুযায়ী যদি পড়ো তাহলে আরো গুনাহ হইব। আরো কি হবে? গুনাহ হবে, সওয়াবের জায়গাত গুনাহ হবে। তোমরা যদি মুন্সি সাহেবের মতন মন গড়া কোরআন শরীফ পড়ো তাহলে গুনাহগার হবে, পাপী হবে, অপরাধী হবে। সওয়াব পাওয়ার জায়গার আরো গুনার বস্তা লইয়া বাড়ির যাইবাই। আমরা কি কোরআন শরীফ হইরা গুনাহ খামাইতাম চাই? আমরা কি কোরআন শরীফ গুনাহ অর্জন করার জন্য পড়ি না সওয়াব অর্জনের জন্য? সওয়াব অর্জনের জন্য।
এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা কোরআনের মাহের তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। তারা কি আল্লাহর পরিবারভুক্ত, মানে আল্লাহর নিকটশীল, তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, তারা যার কোরআন পড়তে মাহের, মানে কোরআন যারা বেশি পড়ে। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়বে সেই কোরআন তাদেরকে সুপারিশ করে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ঠিক হইব নি? কোরআন শরীফ মন গড়াবাই ফেললে হইব, মন গড়াবা ফেললে একটা হইব, সুরের গুরু আনতে পারবা সহজে। তাহলে কোরআন শরীফ মন গড়াভাবে পড়া যাবে। আল্লাহ কেমনে পড়ার কথা কইছেন? আল্লাহ বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে বিশুদ্ধভাবে সঠিক নিয়ম অনুযায়ী পড়ো। কি অনুযায়ী পড়তে হইব? সঠিক নিয়ম অনুযায়ী, না মন গড়া অনুযায়ী? মন গড়া অনুযায়ী যদি পড়ো তাহলে আরো গুনাহ হইব। আরো কি হবে? গুনাহ হবে, সওয়াবের জায়গাত গুনাহ হবে। তোমরা যদি মুন্সি সাহেবের মতন মন গড়া কোরআন শরীফ পড়ো তাহলে গুনাহগার হবে, পাপী হবে, অপরাধী হবে। সওয়াব পাওয়ার জায়গার আরো গুনার বস্তা লইয়া বাড়ির যাইবাই। আমরা কি কোরআন শরীফ হইরা গুনাহ খামাইতাম চাই? আমরা কি কোরআন শরীফ গুনাহ অর্জন করার জন্য পড়ি, না সওয়াব অর্জনের জন্য? সওয়াব অর্জনের জন্য। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা কোরআনের মাহের তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। তারা কি আল্লাহর পরিবারভুক্ত, মানে আল্লাহর নিকটশীল, তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, তারা যার কোরআন পড়তে মাহের, মানে কোরআন যারা বেশি পড়ে। অপর হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়বে সেই কোরআন তাদেরকে সুপারিশ করে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তা আমরা নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী পড়তে হইব। আর যদি মন গড়াভাবে পড়ো তো মুন্সি সাহেবের বিচার করবায়, বুঝছ? তাহলে আমরা কি এখন মন গড়া পড়তাম কোরআন শরীফ, না বিশুদ্ধভাবে? বিশুদ্ধভাবে পড়লে প্রত্যেকটা অক্ষরে একটা অক্ষর পড়লে 10টা নাকি, কয়টা নাকি? আর রমজান মাসে একটা অক্ষর পড়লে 70টা নাকি। চিল্লায় বলো সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এখন মন গড়াভাবে কোরআন শরীফ পড়তাম, না নিয়ম অনুযায়ী পড়তাম? নিয়ম অনুযায়ী আমরা কোরআন শরীফ পড়ব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, মানে এই ঘরের কেউ জীবনে কোরআন শরীফ পড়ে না, এই ঘরটা হলো কাল বাইতিল খারাপ। এই ঘরটা হলো মরুভূমির মতন। কিসের মতন? মরুভূমির মধ্যে কোনো গাছপালা জন্মায় না। মরুভূমিতে কি তা কোনো গাছপালা জন্মায় না। ঠিক যেই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হয় না, এই ঘরটা হলো জনশূন্যহীন, মানে এই ঘরের মধ্যে, যে ঘরে কোরআন পড়া হয় না এই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না। তদ্রুপ যেমনিভাবে মরুভূমির মধ্যে কোনো গাছপালা হয় না, ঠিক যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না এটা শূন্য ঘর থাকে। কি ঘর থাকে? শূন্য ঘর থাকে। আর এই ঘরের মধ্যে জিন ভূতে আইয়া বাসা বাঁধে। এখন কি আমরা ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তাম নি, না পড়তাম না? বাড়িতে গিয়ে এখন পড়তাম নি, না খালি দারুল কিরাত শিখলে হইব? বাড়িতেও পড়তে হইব। রমজানুল মুবারক, রমজানের বাহিরে সব সময় প্রত্যেক দিন হইল 5 আয়াত 10 আয়াত করে হইল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তাম নি? না তোমরা খামিসা দিসপাস করে এরপরে আর কোরআন শরীফ পড়ার দরকার নাই, কারণ আমি তো কোরআন শরীফ শিখে লাইছি। এরকম বললে হইব? কোরআন শরীফ আমরা পড়া শিখছি কিসের জন্য? যেন সারা জীবন পড়তাম পারি, ঠিক না? সারা জীবন যেন আমরা কোরআন শরীফ পড়তাম পারি, এই জন্য আমরা কোরআন শিখছি বিশুদ্ধভাবে। যে কোরআন যেন আমরা সারা রমজানুল মুবারক কষ্ট কইরা শিখতাছি, যে কোরআনুল কারীম যেন আমরা বাকি 11 মাস সারা জীবন শুদ্ধভাবে কোরআন পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে আমিন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে একজন মুমিন ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে, যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো লেবু ফল, উত্তরুজ্জা, লেবু ফলের তুল্য। কি ফলের তুল্য? লেবু খাইছো নি তোমরা? লেম্বু খাইছো নি? লেম্বু, লেবু খাইছ?
লেবুর শরবত মজা নেই। লেবু খাইছো নি তোমরা? রোজা রাখি খাইলাম না ইফতারের সময় খাও? ইফতারের সময় খাইবাই। তো লেবু, নবীজি বলছেন যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে সেই ব্যক্তির উদাহরণ হল লেবু ফলের মতন। কি ফলের মতন? লেবু ফল যেমন গ্রান আছে আবার স্বাদও আছে। লেবু ফলের মধ্যে কিতা আছে? গ্রানও আছে, স্বাদও আছে। যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে তার মধ্যে স্বাদও আছে, গ্রানও আছে। এরপরে বলেন যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না তার উদাহরণ হলো তামারুন। তামারুন অর্থ হলো কুরমা। কুরমা মানে খেজুর। খেজুরের মধ্যে গ্রান করে নি রে? গ্রান নেই, কিন্তু খাইলে পর মিষ্টি লাগে। খাইলে পর কি লাগে? তো নবীজি বলেন যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না তার উদাহরণ হলো কুরমার মতন, খেজুরের মতন, যে খেজুরের কোনো গ্রান নাই কিন্তু মিষ্টি আছে। কে আছে? মিষ্টি আছে। আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে তার উদাহরণ হলো লেবু ফলের মতন, এটা স্বাদও আছে, গ্রানও আছে। এখন আসো মুনাফিক। যে মুনাফিক কোরআন পড়ে, যে মুনাফিক কিতা করে? কোরআন পড়ে, তার উদাহরণ হইল ফুলের মতন। কিসের মতন? ফুলের মধ্যে শুধু গ্রান আছে কিন্তু কোনো স্বাদ নাই, তিতা লাগে। কি লাগে? গোলাপ ফুল একদিন খাইয়া দেখেছেন কিতা লাগে? মিষ্টি লাগে না চকলেট লাগে? তিতা লাগে। কি লাগে? কিন্তু গ্রানটা কি খুবই সুন্দর না? গ্রানটা কিতা খুবই সুন্দর, কিন্তু খাইলে কি লাগে? তিতা লাগে। নবীজি বলেন যে মুনাফিক কোরআন পড়ে সে হলো ফুলের মতন। সে হলো কিসের মতন? তার উপরে দিয়ে শুধু গ্রানই আছে, ভিতরে মূলত ঈমান নাই। আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে না তার উদাহরণ হলো মাখাল ফলের মতন। কি ফলের মতন? মাখাল ফল ছিল নি? মাখাল ফল ছিল না? মাখাল ফল হইল লাল, উপরে দি লাল, ভিতরে কালা। মাখাল ফলের কালার হইল উপরে দি লাল, ভিতরে উপরে লাল ভিতরে কালো। এটার নাম কিতা? মাখাল ফল। এটা গ্রানও নাই, মিষ্টিও নাই। গ্রানও নাই। তো মুনাফিক ব্যক্তির উদাহরণ হইল মাখাল ফলের মতন, তার অন্তরে ঈমানও নাই, উফরিদি তার চালচলনও ঠিক নাই, চরিত্রও ঠিক নাই। এজন্য মুনাফিকের উদাহরণ হইল মাখাল ফলের মতন। মাখাল ফল যেমন দেখতে শুধু ফিটফাট, ভিতরে এটা দি ফারো দেখতে কিতা কি বা সাপ সুপ, দেখতে সাপ সুপ, ভিতরে আসলে ঈমানই নাই। অরিজিনাল মুনাফিক যারা। তো নবীজি বলেন মুনাফিকের উদাহরণ হলো সেই মাখাল ফলের মতন, দেখতে কি সুন্দর লাগে, দেখতে কি সুন্দর লাগে, আসলে ভিতরে কোনো সুন্দর দেখতে। উপরি দিকে ফাটলার গিয়া কত সুন্দর সাজ্জা সুজ্জা আইলে পর এত সুন্দর লাগে, কিন্তু মুখটা দইলে পর ওই শেষ সৌন্দর্য। এটা হলো মাখাল ফলের মতন, উপরি দি ফিটফাট, ভিতরে এটা বুঝালাই। যে মুনাফিক কোরআন পড়ে না সে হইল মাখাল ফলের মতন, আর যে মুনাফিক কোরআন পড়ে সে হইল কিসের মতন? ফুলের মতন, শুধু গ্রানই আছে কিন্তু স্বাদ নাই। কি নাই? আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে তার উদাহরণ হইল লেবু ফলের তুল্য, তার মধ্যে গ্রানও আছে, স্বাদও আছে, গ্রানও আছে। আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না তার উদাহরণ হলো কুরমার মতন, যদিও গ্রান নাই কিন্তু মিষ্টি, কিন্তু মিষ্টি। মিষ্টি আমরা সবাই পছন্দ করি না? মিষ্টি সবাই পছন্দ করি। তাইলে আমরা রমজানুল মুবারকের মধ্যে কোরআন পড়তাম না পড়তাম না? রমজানুল মুবারকে কোরআন পড়তাম না পড়তাম না? পড়তাম। আমরা বাড়িতে গিয়া মাইসা সিরেও কইতাম গো, মাইসা সিও হল আপনারাও একটু দয়া কইরা ফরুন, ফললে পর লাভ হইব। রমজান মাসে একটা ওরা ফললে কয়টা নাকি? জুড়ে বলো না? 70 নাকি? তাহলে সব বেশি না কম? তাহলে বেশি সব যে মাস
এই মাসও আমরা বেশি কাম করতাম না? বেশি কাম করলে বেশি মায়না পাইব। তা আমরা যদি এই মাসে বেশি কোরআন তেলাওয়াত করি তাহলে বেশি সওয়াব পাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরার বাড়িত মাইসাসি হল যে আসুন এরারেও যেন একটু কোরআন শরীফ কমপক্ষে রমজান মাসে এক খতম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মহিলারা বলেন আমিন। এরা কয় না খেললে তোমরা কে বাড়িতে গিয়ে কইতাই না মাইসাসি হল রে? তোমরা মাইসাসি হলতে কোরআন শরীফ পড়েন নি রে? কেটা কেটা পড়েন হাত তুললো চাইন, কেটা কেটার মা বাপে পড়েন বাড়িত ই রমজানো অত সময় লইব আদ নামাও। তোমরা মনে করছো যে তা আমরা তুই পড়তাছি তা আমরা মা বাবা খেললে পড়তো নাকি? তা বাড়িত গিয়ে আজকে থেকে গিয়ে ওয়াজ করবাই, খালি আমি মসজিদে ওয়াজ করতাম খেললে তোমরা বাড়িত গিয়ে ওয়াজ করবাই বলে গো আম্মু কিটা রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন শরীফ পড়লে সব বেশি হয়, সুতরাং আপনি একটু কোরআন শরীফ দয়া হইরা পড়ুন। দেখবেন আপনার আম্মায় আপনার আব্বায় একটু আমল আমার ওয়াজ থেকে তোমার ওয়াজের অ্যাকশন বেশি হইব। দেখবা তোমার আব্বা আম্মায় কোরআন শরীফ পড়বা।